আমাকে এই মিটিং নিয়েও দুই একজন আমার অত্যন্ত আপন লোক আমাকে টেলিফোন করেছে বিভিন্ন ধরনের কথা আমার কাছ থেকে শোনার জন্য। স্বাভাবিকভাবে আমাদের নেতাকর্মীরা একটু রসাত্মক কথাবার্তা বললে পরে তারও কিছু খোরাক পায়, চার দোকানে বসে একটু গালবাজি করতে পারে, সেজন্য কিছু কথা শোনার জন্য আমারও অনেকে টেলিফোন করেছে। আমি তাদেরকে একদম স্পষ্ট ভাষায় বলেছি, কথা যদি বলতে হয় আমার সাথে এসে বাসায় বসেন, দোকানে বসেন, অফিসে বসেন, কথা বলবো, টেলিফোনে এসব কথা বলবো না। আর আমার কাছ থেকে আমি একটা ভালো কথা বললাম, এটাকে আবার অন্য ধরনের একটা রূপ দিয়ে অন্যজনকে আবার অন্য ধরনের বুঝাবেন, এই কথা আর বলিয়েন না। আমি আমার লোক হলো আপনার সাথে আমি কথা বলতে রাজি নেই এইসব বিষয়ে। কিন্তু আজকে বলতেছি, আজ থেকে এক মাসখানেক আগে আমরা কয়েকজনের সাথে ঢাকাতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে, অ্যাক্টিং চেয়ারম্যানের সাথে একটা স্কাইপিতে আলোচনা হয়েছে। কিছুক্ষণ আগে আমাদের জামাল সাহেব বলেছেন ওনার সাথেও লন্ডনে কথা হয়েছে। কিন্তু এই স্কাইপিতে আমার সাথে আসলে নির্বাচনের কোনো বিষয় নিয়ে আমি আলোচনায় যাই নাই। আমি ওনার সাথে অন্য একটা বিষয় নিয়ে আলোচনায় গেছিলাম। আলোচনা শেষে কথা বলা শেষ হওয়ার পর আমি বলছিলাম একটু কথা বলতে চাই। ওই সময় বলছিলাম সাতকানিয়া, লোহাগাড়া, চট্টগ্রাম 15 আসনটা বিএনপির আসন। আমরা 79-তে এই আসনে জিতেছি, 86-তে জিতেছি, 96-তে জিতেছি। যখন আমরা হেরেছি তখন আমাদের কারণে আমরা হেরেছি। আমরা দলের সাথে আত্মঘাতী কাজ করেছি, সে কারণে আমরা হেরেছি। আগামীতে যদি 18তে আপনি আমাকে নমিনেশন দিয়েছিলেন, পরবর্তী পর্যায়ে সেটা জামাতকে ছেড়ে দিয়েছেন, 18তে নির্বাচন হয় নাই। সুতরাং এবার যদি আমরা নির্বাচনে অংশগ্রহণ করে আমাদেরকে যদি নির্বাচন করতে দেন, আমাদের বহুদা বিভক্ত মত একমত হয়ে যদি আমরা কাজ করতে পারি, যাকে আপনি নমিনেশন দেন এই আসন আপনাকে উপহার দিতে পারবো। এবং যদি এই আসন আপনাকে উপহার না দিই, আপনার সামনে আর এই চেহারা নিয়ে আসবো না। আমাদের একটাই স্বার্থ হচ্ছে আগামী জাতীয় সংসদের নির্বাচনে আমাদের প্রার্থী দানেশের প্রার্থীকে জয়যুক্ত করা। আমি আমাদের নেতা এখানে উপস্থিত আছে সবাই, আমি যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, তোমাদেরকে অনুরোধ করতেছি, আমরা যেভাবে আজকে ঐক্যবদ্ধ এসেছি, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দলকেও সেইভাবে মিছিল মিটিং কমিটি করার জন্য অনুরোধ করতেছি। এখন আমাদের বিএনপি কমিটি করার কোনো সুযোগ আপাতত নাই। যুব দলের উপজেলার কমিটি রয়েছে, ইলিয়াস এবং নাজিম, তাদেরকে আমি অনুরোধ করব অতি অবিলম্বে ইউনিয়ন ওয়ার্ড কমিটি করার জন্য। আমাদের শক্তি হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, এই তিনটি অঙ্গ সংগঠন হচ্ছে বিএনপির চালিকা শক্তি। ছাত্র দলের যে কলেজে, ইউনিয়নে যেখানে কমিটি আছে, তাদেরকে অনুরোধ করব স্কুল কমিটি করার জন্য। বসে থাকলে হবে না। আগামী নির্বাচনের প্রস্তুতির জন্য ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলকে আমাদের বেশি দরকার। স্বেচ্ছাসেবক দলের কমিটি আছে 2 মিজান, তাদেরকে আজকে এখানে উপস্থিত আছে, তাদেরকে অনুরোধ করব আগামী কাল থেকে ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি শুরু করেন। আমাদেরকে যদি আমাদের প্রতিদ্বন্দ্বী যারা আজকে অশুভ শক্তি নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আমরা এই 17 বছর আন্দোলন করেছিলাম, বাংলাদেশের মাটিতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয় নাই। এই নির্বাচনের জন্য আমরা হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়েছিলাম, কিন্তু তারা ষড়যন্ত্র করতেছে। অবশ্যই আমার প্রিয়তা তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে ইনশাআল্লাহ। সেই নির্বাচনের জন্য সাতকানি, লোহাগাড়াবাসীকে জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল 2জন থাকলে হবে না। আমরা যতগুলি ভোট, মহিলাদের ভোট আমাদের থেকে আরো বেশি, পুরুষেরা অনেক দেশ বিদেশে আছে। আমি মহিলা দলের মুন্নিকে অনুরোধ করব, তোমরা যে এই মুহূর্তে শুরু করো, আমাদের যা প্রোডাকশন দেওয়া দরকার, সহযোগ করা দরকার আমরা করে যাব। মহিলাদেরকে ঘরে ঘরে যেতে হবে, বোঝাতে হবে, কারণ
দেই আমাদের যে 31 দফা লিফলেট আছে এই লিফলেটগুলো ঘরে ঘরে পৌঁছাইয়ে দিন। সেই জন্য আপনাদের সবার প্রতি অনুরোধ, আজকে আমরা এখানে ঐক্যবদ্ধ হয়েছি। ঐক্যবদ্ধ হওয়ার পরেই আজকে এই সাতকানিয়া লোহাগাড়ার মানুষ আনন্দ বোধ করতেছে, উল্লাসিত করতেছে। আমাদের প্রতিপক্ষ দল তারা চিন্তায় পড়ে গেছে। ইনশাআল্লাহ আমরা আগেদের এই সিটকে উদ্ধার করব ইনশাআল্লাহ। লন্ডনে বলেছিল, আমি সাতকানিয়া নিয়ে কিছু ওনার সাথে কথা বলেছিলাম। আমি ওনাকে বলেছিলাম সাতকানিয়া উপজেলা, সাতকানিয়া লোহাগাড়া, সাতকানিয়া পৌরসভা এই আসনটি আমাদের বিএনপির। তিনি বলেছিল, আমি ভালো করেই জানি আগামীতে আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করেন, কি করতে হবে সময় আসলে আমি বলে দেব। আজকে সেই দিন এসে গেছে বন্ধুগণ। আমরা আপনাদেরকে বুঝাতে পেরেছি আমাদের আগামী নির্বাচনে আমাদের এই টেবিল থেকে যেই নেতাকে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান প্রার্থী ঘোষণা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, ওনাকে আমরা ইনশাল্লাহ বিজয় করার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করে যাব বন্ধুগণ। আজকে নিজেদের মধ্যেই যে ঐক্যর ডাক হয়েছে, এই ঐক্যর ডাকটা হলো কি, আমাদের প্রাণ প্রিয় নেতা, আমাদের যার অক্লান্ত পরিশ্রম, শুধু লন্ডন থেকে আমাদেরকে যে নির্দেশনা দিয়ে আমরা ঐক্যের মধ্যে যে হয়েছি, এই ঐক্যকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের শীর্ষ প্রার্থীকে নিয়ে যিনি নির্বাচন করবে তার সাথে আমরা ঐক্যবদ্ধভাবে সর্বস্তরের জনগণ থাকব। এবং সাথে সাথেই আমাদের নেতা, প্রিয় নেতা জনাব তারেক রহমানের 31টি দফা বাস্তবায়নের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সাতকানিয়া লোহাগাড়া এবং সাতকানিয়া পৌরসভা সহ প্রত্যেককে, আমাদেরকে শুধু নেতৃত্ব আমরা কর্মী বলে হলেও হবে না, আমাদেরকে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে, প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে, প্রত্যেকটা ইউনিয়নে গিয়ে আমাদেরকে দলের শীষের ভোট চাইতে হবে।